কড়াইশুঁটির কাটলেট কি কখনো খেয়েছেন? নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ধরনের কাটলেট তো আপনারা খেয়েছেন, আর কড়াইশুঁটিরও অনেক কিছু রেসিপি বানিয়েছেন ও খেয়েছেন। কিন্তু সম্পূর্ণ নিরামিষ কড়াইশুঁটির কাটলেট কারা কারা বানিয়েছেন বা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো রেসিপিটা দেখার পর ভালো লাগলে বাড়িতে বানানোর সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। কড়াইশুঁটি বা মটরশুঁটির কাটলেট বানানোর জন্য সবার প্রথমে আমি মটরশুঁটিটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে প্রথমে ফুটতে দেব। এই জলের মধ্যেই দিয়ে দেবো 1 টিস্পুন নুন। জল ফুটে উঠলেই জলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি মটরশুঁটি। ছাড়ানো মটরশুঁটি আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি। মটরশুঁটিটাকে কিন্তু আমি সেদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। মটরশুঁটিটা আমার ভাপানো হয়ে গেছে। জল ঝরিয়ে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে কড়াইতে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। যেহেতু নিরামিষ তাই একটু হিং ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা আর দেব 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে 1 মিনিট একটু কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা 1 মিনিট একটু কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হালকা ভাপিয়ে নেওয়া মটরশুঁটি। এবারে সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটিটা মশলার সাথে হালকা ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নেব। পুরোপুরি কিন্তু ম্যাশ করব না। পুরোপুরি যদি ম্যাশ করি তাহলে কাটলেটটা খেতে ভালো লাগবে না, তাই একটু দানা দানা রাখবো। আমরা যখন কড়াইশুঁটির কচুরি করি তখন মিক্সিতে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিই, কিন্তু যেহেতু এটা কাটলেট একটু ম্যাশ করে নেব। একটু দানা দানা থাকলে কাটলেটটা যখন খাবো মুখে পড়লে ভালো লাগবে। মটরশুঁটি ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর সবশেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু ব্যালেন্স হবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে আমি ছানার একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। তবে ছানার বদলে আপনারা কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন, আর পনির ব্যবহার করলে গ্রেট করে নিয়ে ব্যবহার করলে আমার মনে হয় বেশি ভালো হবে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দেব স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর আমচুর পাউডারও দিচ্ছি 1/2 টিস্পুন। এবার এই সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। ছানাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি কাটলেটগুলোকে গড়ে নেব। ছানার থেকে ছোট একটা পোর্শন নিয়ে বলের মতন শেপ দিয়ে নিচ্ছি, আর অপর দিকে মটরশুঁটির পুরটার থেকেও ছোট একটা পোর্শন নিয়ে বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। তারপরে দুটোকে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চেপে দেব। চেপে দিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। একটা মটরশুঁটির কাটলেট আমার গড়ে নেওয়া হয়ে গেছে, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ছানার পুরটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি, আর মটরশুঁটির পুরটার থেকেও আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার এই দুটো বলকে হাতের চেটুর মধ্যে নিয়ে চেপটে দেব। চেপটে দিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। এই একই রকমভাবে বাকি পুরটার থেকেও আমি কাটলেটের শেপ দিয়ে নেব। সমস্ত কাটলেটগুলো গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে যাওয়ার পর আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আপনারা বিস্কুটের গুঁড়োর পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই শেপ দিয়ে নেওয়া কাটলেটটা আমি ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এইটাকে আমি ডবল কোট করে নেব। তার জন্য আবারও একবার ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডিপ করে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব। আমি এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি,
আপনারা কিন্তু বিস্কুটের গুঁড়ো ঘরেও তৈরি করে নিতে পারেন। তবে বিস্কুটের গুঁড়ো কীভাবে ঘরে তৈরি করতে হয় তার জন্য আমি একটা ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তাতে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে বিস্কুটের গুঁড়ো ঘরে তৈরি করতে হয়। সেম একইভাবে একই প্রসেসে আমি বাকি সমস্ত কাটলেটগুলোকেও গড়ে নেব। দেখুন, সমস্ত কাটলেটগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার কাটলেটগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সাদা তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে একটা একটা করে কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একবারে সমস্ত কাটলেটগুলোকে দিচ্ছি না, ভেঙে যেতে পারে, দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে কড়াইশুঁটির কাটলেটগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা কিচেন টিস্যু পেপারের ওপর, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এই একইভাবে বাকি কড়াইশুঁটির কাটলেটগুলোকে আমি ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন বানিয়ে, এইবার না হলে কড়াইশুঁটির কাটলেট বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো রেসিপিটা আপনাদের। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার এই কাটলেটগুলোকে আমি প্লেটিং করছি। সন্ধ্যের সময় গরম গরম চা কফির সঙ্গে এই কড়াইশুঁটির কাটলেট কিন্তু দারুণ লাগবে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কড়াইশুঁটির কাটলেটটা কীরকম তৈরি হয়েছে। আশা করছি আজকের আমার এই কড়াইশুঁটির কাটলেটের রেসিপি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটির কোপ্তাকারি রেসিপিও শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।